আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার হাতে এই যে জিনিস দুটো দেখতে পাচ্ছেন, একে বলা হয় হচ্ছে গ্রাফিক ট্যাব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে গ্রাফিক ট্যাব কী, এটা আসলে কী কাজে লাগে, আর মার্কেটে যে গ্রাফিক ট্যাবগুলো আছে যেগুলো আমরা কিনতে পারি অনলাইনের থ্রুতে বা আমাদের বিভিন্ন শপে গিয়ে, সেই গ্রাফিক ট্যাবগুলোর মধ্যে কোন গ্রাফিক ট্যাব আসলে কীরকম ভালো সার্ভিস দিতে পারে, বাজেটের মধ্যে কোনগুলো বেস্ট। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এবার যদি কিনা বলি আমরা গ্রাফিক ট্যাব আসলে কী, গ্রাফিক ট্যাবটা হচ্ছে আমাদের যে মাউস থাকে এই মাউসের অল্টারনেটিভ বলা চলে। মাউস দিয়ে যেভাবে হচ্ছে আমরা কম্পিউটারের কার্সরটা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি, ক্লিক করতে পারি, সেমভাবে আমরা গ্রাফিক ট্যাবের উপরে যে পেন থাকে, সেমভাবে আমরা গ্রাফিক ট্যাবের সাথে যে পেন থাকে, পেন দিয়ে গ্রাফিক ট্যাবের উপর আমরা যে দিকে নিব আমাদের মাউসের কার্সরটা সেই দিকে ঘুরবে। তো এটাই হচ্ছে মেন কাজ। আমরা যদি কখনো কোথাও ক্লিক করতে চাই, এই গ্রাফিক ট্যাবের উপর যদি ক্লিক করি তাহলে এইখানেও ক্লিক হবে, মাউস দিয়ে যেরকম ক্লিক হতো এখানেও ক্লিক হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ট্যাবের এইখানে আমাদের কিছু বাটন আছে, এই বাটনগুলো প্রেস করে আমরা রাইট এবং লেফট এই বাটনগুলো এখান থেকে পেয়ে যাব। তো প্রথমত যদি এক কথায় বলি গ্রাফিক ট্যাব কী, গ্রাফিক ট্যাবটা হচ্ছে আমাদের মাউসের অল্টারনেটিভ একটা জিনিস, যে জিনিসটা দিয়ে আমরা মাউসের মতো সেম কাজ করতে পারি। তবে গ্রাফিক ট্যাবে অবশ্যই কিছু কিছু ফিচার আছে যে ফিচারগুলো হচ্ছে মাউস থেকে ভালো। তো ফিচারগুলো কি যদি আমরা একবার বলি, একটু বলি। ফিচারগুলো হচ্ছে আমরা মাউস যে কোনো জায়গায় মুভমেন্ট করতে গেলে অনেক সময় সেটা অনেক স্মুথলি করা যায় না, কিন্তু আমরা যদি গ্রাফিক ট্যাব দিয়ে করি আমাদের হাত এক জায়গায় রেখে আমরা খুব স্মুথলি যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারি। বিশেষ করে আমরা যারা টিচিং প্রফেশনে আছি, যে কোনো টিচিং প্রফেশন হতে পারে সেই ক্ষেত্রে, বা ডিজাইন প্রফেশনে আছি, তারা যে কোনো জিনিস ড্র করতে গেলে গ্রাফিক ট্যাব ব্যবহার করে থাকে। যেমন আমি এখানে একটা জিনিস ড্র করে মনে করেন লিখবো আমার নামটা, আমি এটা খুব ইজিলি কিন্তু এখানে লিখতে পারতেছি। যদি কিনা আমি এটা মাউস দিয়ে লিখতাম তাহলে কিন্তু এটা আমি লিখতে পারতাম না। দেখেন লেখাটা কীরকম হয়ে যাচ্ছে। তো এই যে একটা ফ্যাসিলিটি আছে, এটাই হচ্ছে প্রধান ফ্যাসিলিটি আমাদের গ্রাফিক ট্যাবের। হ্যাঁ, তাছাড়া যারা কিনা আর্টিস্ট আছে, আর্টিস্টদের আরও অনেক বিষয় লাগে গ্রাফিক ট্যাবটা, যেটা আমরা একটু পরে জানবো। তো আমরা ইতিমধ্যে জেনে ফেললাম যে গ্রাফিক ট্যাবটা হচ্ছে মাউসের অল্টারনেটিভ। মাউস দিয়ে অনেক সময় এরকম লেখালেখি করতে গেলে যারা টিচিং প্রফেশনে আছে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু গ্রাফিক ট্যাব দিয়ে স্মুথলি করতে পারে। এটাই হচ্ছে আমাদের গ্রাফিক ট্যাবের প্রধান কাজ। এখন যদি আমরা বলি যে মার্কেটে কী কী ধরনের গ্রাফিক ট্যাব আছে এবং সেই গ্রাফিক ট্যাব কোনটা ভালো হবে, দেখেন মার্কেটে অনেক ধরনের গ্রাফিক ট্যাব আছে, যেমন হুয়াওয়ের আছে, তারপর ওয়াকামের আছে, তারপর এক্সপি পেনের আছে, তারপরে ভিভেকের আছে, তারপরে এইটা একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে আপনার ভেইক। এরকমভাবে অনেক গ্রাফিক ট্যাব কোম্পানি আছে। তো এদের মধ্যে কোন গ্রাফিক ট্যাবগুলো ভালো, দেখেন গ্রাফিক ট্যাব কোনগুলো ভালো থেকে কোন বাজেটেরগুলো ভালো সেটা হচ্ছে মেন ব্যাপার। এক্সপি পেন, হুয়াওইন, তারপরে হচ্ছে ওয়াকাম, এই তিনটা ব্র্যান্ড হচ্ছে আপনার গ্রাফিক ট্যাবের জগতে সবথেকে বেস্ট ভালো গ্রাফিক ট্যাব তৈরি করে থাকে। মোবাইলের ক্ষেত্রে যেরকম স্যামসাং, তারপর হচ্ছে আপনার আর অ্যাপেল, তারপর হচ্ছে শাওমি, বা এখন মোটামুটি বলা চলে হুয়াওয়ে, ভিভো, এরা ভালো। আর বাকি যারা আছে অনেকেই খারাপ, তাদের নাম বলতেছি না। সেরকমভাবে এই তিনটা কোম্পানি ভালো গ্রাফিক ট্যাব হচ্ছে তৈরি করে থাকে, এক্সপি পেন, হুয়াওয়েন, ওয়াকাম, আমার দেখা মতে আর কি। আর যদি বলি বাজেটের কথা, দেখেন আপনার যত বাজেটে আপনি একটা মোবাইল ফোন নেবেন আপনার মোবাইল ফোন তত বেটার হবে। আপনি স্যামসাংয়ের 12,000 টাকার রেঞ্জের যে মোবাইল ফোনটা আছে আর 1 লাখ টাকার যে মোবাইল ফোনটা আছে, সেটা অবশ্যই দুইটার মধ্যে আপনি অনেক তফাৎ পাবেন। সেরকমভাবে যদি কিনা আপনি গ্রাফিক ট্যাবের ক্ষেত্রে কম দামিটা নেন বা বেশি দামি নেন, তাহলে বেশি দামিটাইতে আপনি অবশ্যই ভালো ফিচার পাবেন। কিন্তু যারা কিনা আমরা নতুন বা এই লাইনে আমরা কাজ শুরু করতে চাচ্ছি, তাদের উচিত 6,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে গ্রাফিক ট্যাবগুলো নিতে। কারণ 6,000 টাকা থেকে 10,000 টাকার গ্রাফিক ট্যাবগুলোর মধ্যে যে ফিচারগুলো থাকে আপনার ওই 15,000 20,000 গ্রাফিক ট্যাবের মধ্যে সেম ফিচারগুলো থাকে, যদি কিনা আমরা ডিসপ্লে ছাড়া গ্রাফিক ট্যাবের কথা বলি। আরেকটা ধরনের গ্রাফিক ট্যাব আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে সহ। ডিসপ্লে সহ গ্রাফিক ট্যাবের পার্থক্যটা কি, আমরা দেখেন এটা কিন্তু একদম মাউসের মতো। আমরা এইখানে যখন কিনা পেন দিয়ে দাগ দিচ্ছি সেম জিনিসটা আমার এইখানে হচ্ছে। এইখানে আমি একটা যদি ফ্লাওয়ার ড্র করতে চাই, এইখানে যদি কিনা আমরা একটা গাছের পাতা ড্র করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে আমরা এইখানে পেনগুলো দাগ দিব বা এইখানে পেনগুলো ঘোরাবো, আমাদের তাকিয়ে থাকতে হবে ডিসপ্লের দিকে, এই ডিসপ্লের দিকে। যেরকমভাবে আপনি মাউসের দিকে তাকিয়ে কাজ করেন না, মাউসটা মুভ করেন এবং হচ্ছে আপনি তাকিয়ে থাকেন ডিসপ্লের দিকে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের, সেমভাবে আপনি গ্রাফিক ট্যাবে কাজ করবেন, কিন্তু আপনি দেখবেন এখানে আপনার কম্পিউটারে। সো এখানে ড্রয়িং করতে গেলে কোনো পার্থক্য নাই। ডিসপ্লে ট্যাব থাকলে কি হবে, আপনি এখানে দেখে কাজ করতে পারবেন, আর ডিসপ্লে না থাকলে আপনি এখানে দেখে কাজ করবেন আপনার ডিসপ্লেতে।
ঠিক আছে? সো এইখানে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আর যদি কিনা আপনি এইখানে ডিসপ্লে ট্যাবে কাজ করেন তাহলে একটা সুবিধা হচ্ছে কি, যখন আপনি এইখানে দেখতে পাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে ছোট্ট, ছোট্ট জিনিস যারা ডিজাইনার আছে তাদের অনেক হেল্প হয়। কিন্তু আমরা যারা সাধারণ আছি বা যারা একদম শুরু করতে যাচ্ছি অ্যানিমেশন বা গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ইলাস্ট্রেশন, তারা লো বাজেটের মধ্যে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা বা ৬,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই নেওয়াটাই উচিত। আর গ্রাফিক ট্যাব যদি আপনি ডিসপ্লেগুলো নিতে চান তাহলে আপনার উচিত 35+ বাজেটের যেগুলো আছে সেইগুলো নেওয়া, কারণ ওই 25 থেকে 30,০০০ টাকার মধ্যে ওগুলো আসলে লো কোয়ালিটির হয়ে থাকে। আর যদি কিনা আপনি 50,০০০ টাকা বাজেটেরগুলো নিতে পারেন তাহলে বেটার। এখন আপনার কাছে বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকে তাহলে আপনি ডিসপ্লে ট্যাব নিতে পারেন, আপনি এখানে দেখে কাজ করবেন, অন্যথায় আপনি এখানে দেখে কাজ করবেন। ওকে, আমার এখানে একটা মনিটর আছে যেখানে আমি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আমাদের গ্রাফিক ট্যাব ভালো মন্দের বিষয়টা। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি ডিসপ্লে ট্যাব নিতে পারেন, অথবা আপনি যদি কিনা ডিসপ্লে ছাড়া নেন তাহলে 6 থেকে 10,০০০ টাকার মধ্যে নেবেন। এবার জানবো যে যারা কিনা অ্যানিমেশন করতে চান বা যারা কিনা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান তাদের ক্ষেত্রে গ্রাফিক ট্যাব কতটা জরুরি, গ্রাফিক ট্যাব আমাদের কী কী অ্যাডভান্টেজ যুক্ত করবে তা দেখেন। যদি কিনা আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান তাহলে আমি ধরেন এখানে একটা আকাশ দিচ্ছি, তো আমি এখানে একটা আকাশ দেওয়ার জন্য এইখানে সুন্দর করে একটা মাউস, আমি যদি এখানে মাউস দিয়ে কাজ করি, এখন মাউস দিয়ে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে সুন্দর করে একটা এরিয়া নিয়ে পেন টুল দিয়ে তারপরে আমি সিলেকশন এরিয়া অনুযায়ী একটা কালার দিচ্ছি। এইখান থেকে আমি একটা কালার নিলাম, এইখান থেকে আমি একটা সফট ব্রাশ নিলাম, নিয়ে আমি এখানে সুন্দর একটা কালার দিচ্ছি। নিচের দিকে মনে হচ্ছে আমার হালকা একটু হোয়াইট দেওয়া উচিত, আমি নিচের দিকে হালকা একটু হোয়াইট দিচ্ছি। তো আমার একটা আকাশের একটা সিন নিয়ে আসে। এখন আমি উপরে মনে করেন একটা ল্যান্ড নিব ঘাসের, আমি এখানে একটা কালার দিলাম, কালার দেওয়ার পর এখানে আমি একটা ঘাসের একটা ল্যান্ড নিলাম। ওকে, আমি কিন্তু এটা মাউস দিয়ে করতেছি, আমি ঘাসের একটা ল্যান্ড নিলাম। এখন আমি চাচ্ছি এই ল্যান্ডের ভিতরে কিছু কিছু জায়গাতে দূরে হালকা করে একটু লাইট কালার থাকবে, তো আমি এই কালারটা নিয়ে হালকা করে লাইট দিতে পারি, কিন্তু এইটা এতটা ফ্ল্যাট লাগতেছে আর কি। এখন আমার উচিত মাঝে কিছু ছোট ছোট করে ঘাসের ব্লক বা লাইন তৈরি করা। তো আমি যদি কিনা এখন লাইন তৈরি করতে চাই তাহলে দেখেন আমার মাউস দিয়ে করলে একটু কষ্ট হচ্ছে। আমি যদি কিনা হালকা কালার নিতে চাই, কোথাও হালকা কালার দিতে চাই, তাহলে আমার অপাসিটিটা এইখান থেকে ম্যানুয়ালি কমিয়ে দেওয়া লাগতেছে, নাহলে ব্লেন্ড হচ্ছে না, একটা আরেকটার সাথে মিক্সড হচ্ছে না। ঠিক আছে, এরকমভাবে যখন কিনা আমরা লাইনগুলো তৈরি করব বা বিভিন্ন ধাপগুলো তৈরি করব, ঘাসের মধ্যে ব্লক তৈরি করব, তখন এটা অ্যাকচুয়ালি একটা ভূমি বা ল্যান্ড মনে হচ্ছে। তো এইটা আমি মাউস দিয়ে তৈরি করতে গেলে একটু সমস্যা হচ্ছে, আমার অপাসিটি কমিয়ে দেওয়া লাগতেছে, একটু ঝামেলা। কিন্তু এই সেম কাজটা যদি কিনা আমরা গ্রাফিক ট্যাব দিয়ে করতাম তাহলে অনেক ফাস্ট করতে পারতাম। কিভাবে দেখেন, আমি একদম Ctrl+Z দিয়ে ব্যাকে চলে যাচ্ছি যতটুকু যাওয়া সম্ভব হয়। এখন আমার হাতে পেন আছে আর আমার নিচে আছে গ্রাফিক ট্যাব। আমি এখন এইখান থেকে দেখেন খুব ইজিলিভাবে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে আমি এইখান থেকে আমার অপাসিটি কমানো লাগবে না, জাস্ট এখানে পেন প্রেশারটা অন করে রাখবো, এটা ক্লিক করে অন করে রাখবো। অন করে রাখলে আমি যদি আস্তে প্রেশার দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে করে হালকা হচ্ছে। আমার যখন মনে হবে এখানে প্রেশারটা জোরে দেওয়া উচিত বা কালারটা গাঢ় করা উচিত, তখন আমি জোরে যদি প্রেশার দিই তাহলে কালারটা আমার এখানে গাঢ় হয়ে যাবে। এইভাবে আমরা খুব ইজিলি লাইনগুলো টানতে পারি নিজের ইচ্ছা মতো। যখন আমার কাছে মনে হয় গাঢ় কালার দরকার তখন এই পেন প্রেশারটা জোরে দিব, আর যদি কিনা হালকা মনে হয় হালকা দেবো। এইভাবে আমি খুব স্মুথলি কিন্তু কাজগুলো করতে পারতেছি। তবে এইখানে যদি কিনা আমার কাছে এই গ্রাফিক ট্যাব না থাকতো তাহলে মাউস দিয়ে করতে অনেক টাইমের প্রয়োজন হতো। আবার আমি যেখানে যখন ড্রয়িং করা দরকার, যখন যেভাবে লাইনটা আর্ট করা দরকার, আমি তখন সেটা সেইভাবে দিতে পারতেছি। এখন মনে করেন এইখানে আমি কিছু ছোট ছোট করে ব্লক দিব বা ঘাস দিব, তাহলে আমি এইখান থেকে কালারটা সিলেক্ট করলাম, একটু হাইলাইট দিয়ে আমি দেখেন এই একটা ব্রাশ দিয়ে আমি চাইলে এখানে কিছু হালকা হালকা করে ঘাস দিয়ে দিতে পারতেছি। এটা কিন্তু মাউস দিয়ে খুব সহজে দিতে পারতাম না। এটাকে দেওয়া অসম্ভব এমনটা না, কিন্তু দিতে পারবো অনেক টেকনিক ফলো করে, সেই ক্ষেত্রে জিনিসটা এতটা বেটার বা এতটা ভালো হবে না। হ্যাঁ, এখন আমি খুব ইজিলি এখানে ঘাস দিতে পারতেছি, খুব ইজিলি আমি আমার গ্রাফিক ট্যাব দিয়ে কাজ করতে পারতেছি। এটা একটা বিষয়। এই যে পেন প্রেশারে হালকা কালার দেওয়া, তারপর হচ্ছে গাঢ় কালার দেওয়া একটা বিষয়, আরেকটা হচ্ছে স্মুথলি সব ড্রয়িং করা। আমরা যদি আলাদা একটা লেয়ার নিই, দেখেন আমি সব কাজগুলো কিন্তু আমার গ্রাফিক ট্যাব দিয়েই করতেছি। আস্তে আস্তে আমার গ্রাফিক ট্যাবই আমার কাছে মাউসের কাজ করতেছে। এখন ধরেন আমি এখানে একটা পাতা ড্রয়িং করতে চাই, কয়েকটা ঘাসের মতো, তাহলে আমি এইখানে এই টুল দিয়ে এই পাতাগুলো ড্রয়িং করতে পারলাম। আমি এখানে সরাসরি একটা কালার দিয়ে দিলাম। কিন্তু এই সেম পাতাগুলো যদি কিনা আমি এরকম ঘাসের মতো পাতাগুলো আমি সেম পাতাগুলো মাউস দিয়ে করতে চাই,
তাহলে এগুলো কিন্তু এরকমভাবে হবে না। দেখেন ড্রয়িং করতে প্রথমত কষ্ট হচ্ছে এবং পাতাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু পারফেক্টলি গ্রাফিক ট্যাবে যেরকম সেরকমভাবে হচ্ছে না। একটু দেখেন এখানে খাতগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। যে এখানে দেখেন এই যে আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু মাউসে এটা একদম স্মুথ ফিনিশ থাকবে। আর যারা কিনা আসলে ড্রয়িংয়ে একদমই পারেন না, তারা এটা করতে অনেক কষ্ট হবে। তো এই মাউস দিয়ে আরেকটা সহজ উপায় আছে। এই পেন টুল দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের শেপ পারফেক্টলি করতে পারবেন। তবে পেন টুল দিয়ে করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, অনেক টাইম লাগে পেন টুল দিয়ে করতে। পেন টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারেন, যে কোনো ধরনের শেপ ড্র করতে পারেন স্মুথলি, কিন্তু আমাদের টাইম লাগবে। পেন টুলে যেখানে আমাদের 2 মিনিট লাগবে, সেখানে আমি যদি কিনা আমার গ্রাফিক ট্যাব দিয়ে করি, সেম জিনিসটা আমার গ্রাফিক ট্যাব দিয়ে করতে 30 সেকেন্ড লাগবে। হয়ে গেল গ্রাফিক ট্যাব দিয়ে। তো এটাই হচ্ছে কাজ। গ্রাফিক ট্যাবে ড্রয়িং যারা করতে চায় তারা খুব স্মুথলি ড্রয়িং করতে পারে। এইখানে গ্রাফিক ট্যাবে পেন প্রেশারটা কাজ করে, যেটা কিনা আমাদের কাজকে অনেক ইজি করে দেয়। তবে গ্রাফিক ট্যাব ছাড়া মাউস দিয়ে যারা কাজ করে তাদের এই ফিনিশিংটা এতটা ভালো আসবে না, আর তাদের এই পেন টুল দিয়ে কাজ করতে হবে, কাজ করতে একটু বেশি টাইম লাগবে। তো যারা কিনা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান বা অ্যানিমেশন করতে চান, তারা স্টার্টিংটাই মাউস দিয়ে করতে পারেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আপনার কাজ আরও ফাস্ট করতে চান, অনেক স্মুথলি করতে চান, আপনার ব্যাকগ্রাউন্ডগুলোকে আরও বেশি প্রফেশনাল লুক দিতে চান, সেই ক্ষেত্রে আপনার এই গ্রাফিক ট্যাব প্রয়োজন। তার আগে পর্যন্ত আপনি মাউস দিয়ে চাইলে কাজ করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। এক ভিডিওতে আপনারা জানতে পেরেছেন গ্রাফিক ট্যাব কী, কোন ধরনের গ্রাফিক ট্যাব আপনারা কিনতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। তারপর আপনারা জানতে পেরেছেন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ট্যাব আসলে কতটা কাজে দেয়, মাউস দিয়ে করা যাবে কিনা। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।